পদ্মা নদীর যে স্বাভাবিক গতি প্রবাহ সেটা উজানে অনেক অবকাঠামো মাধ্যমে পরিবর্তন অলরেডি করা হয়ে গিয়েছে, যেমন ফারাক্কা ব্যারেজ একটা প্রধান উদাহরণ বলা যায়। সুতরাং পদ্মা নদীর স্বাভাবিক গতিপথ ইতিমধ্যেই অনেক পরিবর্তন করা হয়ে গিয়েছে। তারপরেও যেই পরিমাণ পানি এবং পলি বাংলাদেশে এসে পৌঁছচ্ছে, সেটা যদি পদ্মা ব্যারেজের মাধ্যমে আরও ব্যাহত করা হয়, তাহলে এর অনেক ধরনের নেতিবাচক প্রভাব বাংলাদেশের অভ্যন্তরে পড়বে বলে আমি মনে করি। সেগুলি অনেক দীর্ঘ আলোচনার বিষয়, তবুও আমি সংক্ষিপ্তভাবে বলি। প্রধানত পদ্মা হচ্ছে একটি পলিবাহিত নদী। সেই নদীতে যদি একটি ব্যারাজ দেওয়া হয়, আপনারা জানেন যে ফারাক্কা ব্যারাজ দেওয়ার কারণে ভারতের অভ্যন্তরে সমস্ত যে পলির পরিমাণ পদ্মা গ্রহণ করত, তার থেকে 328 মিলিয়ন টন প্রতি বছর, কোনো কোনো রিসার্চে দেখা যায় প্রায় 600 মিলিয়ন টন যে পলি, সেটা ফারাক্কার উজানে আটকা পড়ে যাচ্ছে। তাতে করে সেখানে অনেক চর সৃষ্টি হয়েছে, অনেক জলাবদ্ধতা তৈরি হয়েছে মালদহ সহ বিহার এবং উত্তরাখণ্ডে। তো একইভাবে যে ফারাক্কা ব্যারেজের ভাটিতে মুর্শিদাবাদ জেলায় অনেক নদী ভাঙনের প্রবণতা বেড়েছে, অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে সেখানে। একই কারণে একইভাবে যদি পদ্মা ব্যারেজ বাংলাদেশে করা হয়, তাহলে বাকি যে পলি বাংলাদেশে এসে পৌঁছায় ফারাক্কাকে ক্রস করে পার হয়ে, সেগুলি আটকা পড়বে পদ্মার পিছনে। সেখানেও অনেক বেশি চর তৈরি হবে, নদীর তলদেশ ভরাট হয়ে যাবে। ভরাট হয়ে গিয়ে তারপর আমাদের যে জলাবদ্ধতা, অর্থাৎ পদ্মা ব্যারেজের উজানে একেবারে ভারতের সীমান্ত পর্যন্ত জলাবদ্ধতা বাড়বে, তারপর চরের পরিমাণ বাড়বে, নদীর গতিপথ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পদ্মা ব্যারেজের ভাটিতে দৌলতদিয়া পর্যন্ত, সেই জায়গাটাতে অঞ্চলের যে মানুষ পদ্মা ব্যারেজ থেকে দৌলতদিয়া পর্যন্ত, সেখানকার মানুষ আসলে দুইটা ফারাক্কা ব্যারেজের যে অভিঘাত তাতে পড়বে। প্রথমত ভারতের ফারাক্কা ব্যারেজ এবং দ্বিতীয়ত হচ্ছে পদ্মা ব্যারেজ। তাহলে পদ্মা ব্যারেজের ভাটির মানুষজন নদী ভাঙনের শিকার হবে, পানির স্বল্পতার শিকার হবে, লবণাক্ততা বাড়তে থাকবে মেঘনা মোহনাতে। তারপর পদ্মা নদীর পানি যেহেতু স্রোত কমে যাবে, সেখানে যেখানে যমুনা এসে গোয়ালন্দ বা দৌলতদিয়াতে মিশেছে, সেইখানে নদী ভাঙন বেড়ে যাবে। এবং নদী ভাঙনটা আসলে হচ্ছে যে দৌলতদিয়ার দিকে নদী ভাঙন আরও বেড়ে যাবে, কারণ হচ্ছে যে পদ্মা নদীর পানির পরিমাণ যেহেতু কমে যাবে, সেই স্রোত কমে যাওয়ার কারণে, যমুনার স্রোত বেড়ে যাওয়ার কারণে সেই অঞ্চলে দৌলতদিয়া এবং ওই অঞ্চলে বেশি নদী ভাঙনের তৈরি হবে। তার বাইরে গিয়েও যে আমাদের মূলত যেটা ধারণা করা হয় যে পদ্মা ব্যারেজের মাধ্যমে অনেকগুলো সমস্যার সমাধান করা হবে, কৃষি, তারপরে হচ্ছে আপনার মৎস্য সম্পদ, তারপর হচ্ছে আপনার বন্যা নিয়ন্ত্রণ, সেগুলোর আসলে ভালো কোনো ফল সেইভাবে বয়ে আনবে বলে আমাদের বিশ্লেষণে মনে হচ্ছে না। এই মুহূর্তে পদ্মা ব্যারেজের আলোচনাটা খুব বেশি কৌশলগতভাবে সঠিক আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে যে আমাদের যে গঙ্গা পানি বন্টন চুক্তি রয়েছে ভারতের সাথে, সেটা এই বছরের ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। তো সেই চুক্তি শেষ হয়ে যাওয়ার পর নতুন চুক্তিতে আমাদের হিস্সাতে কী পরিমাণ পানি পড়বে, সেটা শুধু শুষ্ক মৌসুমের 5 মাসে না, জানুয়ারি থেকে মে, পুরো বছর ব্যাপী। এবং পলির ব্যবস্থাপনা করা হবে কিনা সেই চুক্তিতে, কোনো ধরনের গ্যারান্টি ক্লজ আমাদের জন্য থাকবে কিনা, সেগুলো নিশ্চিত করে নিয়ে তারপর পদ্মা ব্যারেজের ডিজাইন। পদ্মা ব্যারেজটা আসলে অনেক কারণেই আমি এটার বিরোধিতা করি, সেটা একটু আগেও বললাম। তবুও মনে করেন যদি পদ্মা ব্যারেজের ডিজাইন করতেই হতো, তাহলে সবচেয়ে যে নতুন যে চুক্তি হবে তার পরিপ্রেক্ষিতে আমাদের সেটা করলে অনেক বেশি ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত হতো। তবে এটা কি কারণে করেছে সরকার, আরেকটা কারণ হতে পারে যে এটা একটা মেগা প্রকল্প করার ব্যাপারে সরকারের এবং সরকারের সাথে যেসব বিভাগ জড়িত থাকে, তাদের এক ধরনের আগ্রহ আমরা বরাবরই বাংলাদেশে লক্ষ্য করি। কারণ হচ্ছে বড় ধরনের প্রকল্প হলে পরে এখানে যারা এই প্রকল্পের সাথে জড়িত থাকে, তাদের অনেক ধরনের সুযোগ সুবিধা তারা নিজেরা ভোগ করতে পারে। তাদের বেতন ভাতা, তারপর বিভিন্ন ধরনের যে সুবিধাদি, সেগুলি তারা পায়। সেগুলো আমরা জানি। বাংলাদেশে বড় বড় প্রকল্পগুলিতে দুর্নীতির অভিযোগও প্রচুর থাকে। তো সেই জন্য বড় প্রকল্প হলে বড় বাজেট, বড় ধরনের ভাগ বাটোয়ারা, সেই ব্যাপারগুলো থাকতে পারে। সেটা তো আমাদের কাছে
কোনো ধরনের মানে তথ্য উপাত্ত নেই। তবে অতীতের যে ইতিহাস সেভাবে দেখলে মনে হয় যে বড় প্রকল্পগুলির প্রতি সরকার এবং তার যে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ তাদের আগ্রহ অনেক বেশি থাকে। একটা হচ্ছে যে মেগা প্রকল্প করার যে এক ধরনের সাফল্য সেটা দেখানো বাইরের দুনিয়াকে, দেশের মানুষকে। আরেকটা হচ্ছে বড় প্রকল্প হলে বড় ধরনের বাজেট হয়, সেই বাজেটগুলোতে যারা সংশ্লিষ্ট তাদের অনেক সুযোগ সুবিধা বাড়ে।